আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াওহাইনা ইলা মূসা ওয়াখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি মূসাকে এবং তার ভাই হারুনকে ওহী করলাম, নির্দেশ দিলাম, জানিয়ে দিলাম, মিশরে তোমাদের কওমের জন্য গৃহ নির্মাণ করো, তোমাদের গৃহগুলিকে ইবাদতের স্থান বানাও। আমি আল্লাহ মূসা আলাইহিস সালামকে এবং তার ভাইকে ঘোষণা করে দিলাম, মূসারে, মূসার ভাই হারুন, মিশরে তোমাদের জন্য ঘর বানাও, ঘর তৈরি করো। সব তৈরি হতে লাগলো। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, ফেরাউন আমাদেরকে থাকতে দিচ্ছে না, আমাদেরকে হত্যা করতে চায়, আমাদের সন্তানদেরকে মেরে ফেলতে চায়। আল্লাহ তাআলা এলাকায় কেমনে বসবাস করব? আল্লাহ বুঝাইয়া দিলেন, যেটা আজও বলেছি, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ বলছি তুমি ঘর বানাও, কারণ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য যথেষ্ট। ফেরাউন আর কিছুই করতে পারবে না। বনি ইসরাইলের প্রতি হুকুম ছিল মসজিদে নামাজ আদায় করার, কিন্তু ফেরাউনের অত্যাচারের কারণে মসজিদে যাওয়া কষ্টসাধ্য হয়ে যাওয়ার কারণে গৃহে নামাজ আদায় করার অনুমতি দেওয়া হলো। এখান থেকে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলেছিলেন তোমরা মসজিদে গিয়ে সালাত পড়াও, কিন্তু মসজিদে যেতে হলে রাস্তায় ফেরাউনের বাহিনী মুসলমানদেরকে পিটায়, মুসলমানদেরকে মারে, আঘাত করে মেরে ফেলে। আল্লাহ তাআলা বললেন, মূসার বাহিনী, ও মূসা, মূসার ভাই হারুন, তোমার বংশধরদেরকে বলে দাও, মসজিদে নামাজ পড়তে গিয়ে কষ্ট করার দরকার নাই। মসজিদে নামাজ পড়তে গেলে যদি ফেরাউনের বাহিনী পিটায় আর মারে, এত কষ্ট করে যাওয়ার দরকার নাই। তোমরা আগে ঘরে নামাজ শুরু করো, কষ্ট করে হলো নামাজ শুরু করো। এখানে যখন মিশরে মূসা আলাইহিস সালাম তার লোকদের বাসস্থান ফেরাউনদের দখলে যখন চলে যায়, ওরা যখন পিঠে আঘাত করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ঘরে তোমরা নামাজ আদায় করো। আমার মুসলমান বন্ধুগণ, এখান থেকে আরেকটা কথা আল্লাহ বুঝাতে চাইলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আমি তো সুসংবাদ দিয়ে দেন মুমিনদেরকে। এরপরেও যারা কষ্ট করে ঘরে হলো সালাত আদায় করবে, আমি আল্লাহকে ভুলে যাবে না, অচিরেই তাদের জন্যে আমি আল্লাহ রেখে দিয়েছি মহা সুসংবাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে হঠাৎ করে একদিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, কোরআনে কারীমের 44 নম্বর সূরা দুখানের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ো, তোমাদের পশ্চাৎ বন করা হবে, তোমাদের পিছনে পিছনে লোক লাগিয়ে দেওয়া হবে। ও মূসা, ও হারুন, যারা সালাত আদায় করেছে, যারা আমি আল্লাহকে ভয় করে নিজের ঘরেও সালাত পড়েছে, আমানতের খেয়ানত করে নাই, আমি আল্লাহকে ভুলে যায় নাই, ফেরাউন বহুত নির্যাতন করেছে, বহুত আঘাত করেছে, এরপরও যারা আমাকে ছেড়ে দেয় নাই, ওদেরকে রাত্রবেলা গিয়ে তুমি তাদেরকে ঘর থেকে নিয়ে বের হয়ে যাও, তাদের তোমাদের পিছনে লোক লাগিয়ে দেওয়া হবে। আমি আল্লাহ বলে দিলাম, মূসা ভয় পাইও না, রাত্রবেলা হাজার হাজার বনি ইসরাইল নিয়ে আমি কোথায় যাব চিন্তা করো না, আমি বলছি বের হয়ে যাও, তোমাদেরকে হিফাজতে পৌঁছে দেওয়ার স্বয়ং জিম্মাদার আমি আল্লাহ। কেমন আল্লাহ চিন্তা করেন। এই আয়াত, এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে কষ্ট হচ্ছে আপনাদের?
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে সিরিয়ার দিকে বের হয়ে পড়লেন। রাত্রবেলা ঘর থেকে বের হলেন, বনি ইসরাইলদেরকে নিলেন, বের হয়ে গেলেন, মিশর থেকে সিরিয়ার দিকে যেতে লাগলেন। ফেরাউন তাদের মিশর থেকে বাহির হয়ে যাওয়ার খবর শুনতে পেয়ে অত্যন্ত পেরেশান। এই খবর ছড়িয়ে পড়ল, ফেরাউন জানতে পারল মূসা বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। খবর জানতে পেরে সে অতি দ্রুত বিশাল সেনাবাহিনী নিয়ে বনি ইসরাইলকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পিছনে পিছনে ছুটল। কথাগুলো আবার বলছি, শুধু ঘটনা বলার জন্য ঘটনা বলছি না, এখান থেকে হিকমত এবং শিক্ষাটা গ্রহণ করবেন। বিশাল এক বাহিনী ফেরাউন, পুরা দুনিয়ার ক্ষমতাধর বাদশাহ, সে যখন জানতে পারলো বনি ইসরাইলকে নিয়ে মূসা চলে যাচ্ছেন মিশর থেকে সিরিয়ায়, খবর পাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে ধরবার জন্য বের হয়ে গেল। সূর্য উদয়ের সময় বনি ইসরাইলের কাছাকাছি এসে পড়ল। সারা রাত মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলে সফর করলেন। সূর্য উদয় হয়ে যায়, সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠে যায় এমন সময়ে বনি ইসরাইলের পাশাপাশি ফেরাউনের বাহিনী চলে আসলো। একটা বর্ণনায় পাওয়া যায় 16 লক্ষের অধিক সৈন্য, আর বনি ইসরাইল শিশু মহিলা বাদ দিয়ে মাত্র 4 লক্ষ। আমার বন্ধুগণ, ফেরাউন নিয়ে বাইর হইছে কত লাখ? 16 লাখ। ফেরাউন কত লাখ নিয়ে বাইর হইছে? 16 লাখ সেনাবাহিনী নিয়ে ফেরাউন বের হয়েছে মূসাকে ধরবে। আর মূসা আলাইহিস সালাম নারী শিশু বাদ দিয়ে নিরীহ মানুষ আছে তার সঙ্গে 4 লাখ। কয় লাখ? 4 লাখ মানুষ, নিরীহ নিরস্ত্র 4 লাখ মানুষ, পিছনে 16 লাখ। হাঁটলেই তো মেরে ফেলবে। কথা বলেন না কেন? অস্ত্র নাই, খাবার নাই, কিছু নাই, হাঁটতে লাগলেন। আমার বন্ধুগণ, পিছনে ফেরাউনের বিশাল দাঙ্গাবাজ বাহিনী। বনি ইসরাইল দেখে ভয় পেয়ে গেল, মূসার কাছে গিয়ে বলছে, মূসা, তোমার কথায় ঘর বাড়ি ছেড়ে বের হলাম, যার ভয়ে যে আমাদেরকে মেরে ফেলবে, যার ভয়ে বের হয়েছি, সে আমাদের পিছনে চলে এসেছে। এখন কোথায় যাব? আমাদের যে যাওয়ার জায়গা নেই, আমাদেরকে মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, মূসা তুমি বলো হাসবি আল্লাহ, আল্লাহু আকবার, যা কিছু হোক আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরশে আজিমের মহান মালিক আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে গিয়েছি। 16 লক্ষ কেন, 16,000 লক্ষ কোটিও যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চলতে লাগলেন। ফেরাউন মূসার লোকেরা বলতে লাগলো, মূসা ধরা পড়ে যাব, কি করব? আমাদের পিছনে তো ফেরাউন চলে এসেছে, কি করব? সামনে যেতে লাগলেন। যেতে যেতে দেখেন সূর্য উদয় হয়ে যায়, পিছন দিকে ফেরাউন, সামনের দিকে বিশাল সমুদ্র। কই যাবেন? বনি ইসরাইল বলছে, মূসা এখন কোথায় যাব? পিছনে ফেরাউন, সামনে সমুদ্র, রাস্তা নাই, আমাদেরকে মেরে ফেলবে, আমরা কোথায় যাব? এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলের লোকদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, কোনো চিন্তা করো না। কোরআনের ভাষায় তিনি বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিপদে, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল সমুদ্র, আর হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, কখনো নয়, আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ, নিশ্চয় শীঘ্রই তিনি আমাদেরকে সঠিক পথ দেখাইয়া দিবেন। কি পরিমাণ বিশ্বাস! আমি এতটুকুনি বুঝাতে চাই, কি পরিমাণ বিশ্বাস থাকলে 16 লক্ষ সেনাবাহিনী পিছনে,
সামনে বিশাল সমুদ্র, রাস্তা নাই, আর তিনি বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বিশ্বাসটুকু আপনাদের ভিতরে জন্মাতে চাই। এটাই হচ্ছে আলোচনার মৌলিকত্ব। আমি এতটুকুনি আপনাদের কাছে বোঝাতে চাই। আমার বন্ধুগণ, মুসা ইসলাম বলছেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। এদিকে ফেরাউন উত্তেজিত হয়ে গেল, রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে ঘোড়া নিয়ে, খচ্চর নিয়ে, গাদা নিয়ে, তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে, নেজা নিয়ে মুসা ইসলামের বাহিনীকে হত্যা করবার জন্য যখন চলে এসেছে কাছাকাছি, এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে কি নির্দেশ দিলেন দেখেন। মুসা যখন দেখলেন আর যাওয়ার জায়গা নাই, এখন একমাত্র কে আছেন? একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। সামনে সমুদ্র, পিছনে বাহিনী, আর ভাগার জায়গা নাই। একমাত্র বাঁচাতে পারবেন অলৌকিকভাবে আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন মুসা আলাইহিস সালামকে, কোরআনে কারীমের 26 নম্বর সূরা শুআরা 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ফাওহাইনা ইলা মুসা أن يضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, মুসার প্রতি ওহী করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, তা বিভক্ত হয়ে প্রত্যেকটা ভাগ বিশাল বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সমুদ্রের পানি চিরতরে দুই ভাগ হয়ে যাওয়ার মতো ছোট্ট একটা ঘটনা আল্লাহ বলতে চান। মুসা যখন দেখলেন কিছুই নাই, মুসার হাতে আছে একটা লাঠি, আল্লাহ বললেন মুসা ওই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যখানে তুমি আঘাত করো। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, রাস্তাঘাট নাই। আপনি একজনকে বলছেন ভাই আমার পিছনে হাজার হাজার লোক আমারে পিটাচ্ছে, সামনে সাপ বিচ্ছু, কোথায় যাব? আপনি বললেন সামনে সাপ বিচ্ছু, সামনে গর্ত, সামনে আগুন, পিছনে তোমার বিরুদ্ধে লোক লাঠি ছুটা নিয়ে আসতেছে, তুমি আর কই যাইবা? এখানেই যা আছে সামনের দিকে যাও। পাগল বলবে না লোক? একজন লোক বলতেছে ভাই পিছন দিকে হাজার হাজার লোক আমাকে মারবার জন্য আসতেছে, সামনে সাপ বিচ্ছু গর্ত, আমি কই যাইব? আপনি বলেন একটা 5 টাকা দিয়ে পান কিনে বসে বসে খাও। সে আপনারা কি বলবে? আপনি দুষ্টামি করতেছেন না, যে আমি কি বিপদে আছি, হে আমার পান খাওয়ার ওয়াজ করতেছে। মুসা আল্লাহর কাছে বলছেন আল্লাহ পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সাগর, আমি কই যাব? আল্লাহ বলছেন লাঠি আছে না? আছে তো, লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি দাও। আল্লাহু আকবার। কোনো যুক্তি ধরে না, অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, বাঁচবার পথ নাই। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি যাব কই? আল্লাহকে লাঠি দিয়ে পানিতে মারো। বলার কথা ছিল ফেরাউনের মাথায় মারো। কথা বলেন নাকি? যুক্তি এটা না। যুক্তি হচ্ছে তুমি পিছনে ঘুরো, ফেরাউনের মাথায় একটা বাড়ি দাও, আল্লাহকে পানিতে বাড়ি দাও। মুসা বানি ইসরাইলকে বলছেন বানি ইসরাইল আল্লাহর কাছে বললাম কই যাব? আল্লাহকে পানিতে বাড়ি দাও। হেরা কয় খাইছে। এবার আল্লাহ কি শুরু করছেন বুঝতেছি না। আমাদের যুক্তি ধরছে না, কিন্তু আল্লাহ বোঝাতে চান এটাই আমার হিকমা। আল্লাহু আকবার। আপনার যুক্তি ধরুক, আপনার বুঝে ধরুক আর না ধরুক, আল্লাহ সিদ্ধান্ত নেন। আপনি হয়তো বুঝেন নাই, দেরিতে হলেও বুঝবেন। ঠিক কিনা বল? আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করলেন। কি করলেন? পানিতে আঘাত করলেন। পুরা পানি পাহাড়ের মতো দুই সাইডে সরে গিয়ে বিশাল রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 12টা রাস্তা হয়ে গিয়েছে। কারণ বনি ইসরাইল ছিল 12 ভাই, তো 12 গ্রুপ, একটা আরেকটার সাথে মিলে নাই, আলাদা রাস্তা লাগবো। আল্লাহ চিন্তা করছে বনি ইসরাইল তো আরেকটা রাস্তা যাইতো না, রাস্তা আলাদাই করে দিই। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আস্তে আস্তে করে সবাই নিয়ে তিনি চলে গেলেন। ফেরাউনের বাহিনী এসে দেখলো কি চমৎকার রাস্তা। আর এই রাস্তা তো আমরা বানাই নাই, এটা বানাইলো কে? কোন কোম্পানি বানাই দিয়ে গেল? কোন দেশের পাবলিক এই কাজটা করলো? বিশাল সমুদ্রের মধ্যখানে রাস্তাঘাট আমরা তো জিন্দেগি তো দেখি নেই। এরা ফ্রি সার্ভিস তো সবাইকে উঠছে।
আল্লাহু আকবার বললেন না? তারা ফেরাউন সবার সামনে বিশাল বাহিনী নিয়ে সবাই নামছে। তারা নামছে, এদিকে হযরত মুসা ইসলাম উঠে গিয়েছেন, নদী পার হয়ে চলে গিয়েছেন। ফেরাউনের বাহিনী যখনই নামছে, আল্লাহ তাআলা পানিরে বলছেন, ব্যাপার কি, দাঁড়াই আছো কেন? আল্লাহ, এখন কাজ কি, আগে যেভাবে ছিল এভাবেই হয়ে যাও। আল্লাহু আকবার, আগে যেভাবে ছিল এভাবেই হয়ে যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 44 নম্বর সূরা দুখানের 24 নম্বর আয়াত থেকে বললেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমুদ্রকে স্থির থাকতে দাও, ওরা এমন এক বাহিনী যা ডুবে মরবে, এই কথা বললেন। ফেরাউন সমুদ্রের মাঝ পথে যখন চলে আসলো, রাস্তা সুন্দর দেখতে পেয়ে তার দলবল নিয়ে রাস্তায় নেমে পড়ল। মুসাকে ধরার জন্য যেই নেমে পড়া, রাস্তায় নেমে পড়লো, মানে দুই সাইড থেকে ফেরাউন এবং তার বাহিনীর উপর পানি চড়াও হয়ে গেল। সমস্ত বাহিনী আল্লাহ পাকের গজবে ডুবে পড়ল। ফেরাউন মৃত্যুর সময় বলছিল কোরআনের ভাষায়, আল্লাহ পাকের ভাষায়, যখন দেখলো কি রে ব্যাপার, এত সুন্দর দেওয়াল দেখলাম, মধ্যখানে আসলাম, পানি দিকে উঠে গেল, সব ডুবে একবারে নাই, কি যে একটা মহা বিপদ। সে কেমন ক্ষমতাবান ছিল, নিজেরা কি বলতো বলেন না? শুধু আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি সবার বড় আল্লাহ, এত আসতে বললেন। কত বড় অহংকার, চিন্তা করেন, কত বড় অহংকারী, হে সবার বড় আল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে আয়, এবার নদীতে আয়, দেখি খেলা হবে। আয়, হাসেন কেন? আবার হাসতেছেন, আমি তো আর কিছু বলি নাই। ঠিক আছে, আমার বন্ধুগণ বলছে আয়, আল্লাহ বলছে নদীতে আয়, দেখি আয়। সেটা তার বিশাল বাহিনী নিয়ে, কার রাস্তা কার নদী খবর নাই, উঠছে, আল্লাহ পাক সব ডুবাই দিচ্ছে। এখন দেখছে সব তো মহা বিপদে পড়ছে, কি করবে এবার? আল্লাহ বলছেন কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সে দেখলো, কথাগুলো শুনেন, ফেরাউন যখন দেখলো আর কোনো পথ নাই, সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, পানি খায়া, যে কি মাছের মতো একটা ফুটকা মাছ, না কি মাছ কয়, ফুটকা মাছ, শুধু পেট দেখা যায় আর কিছুই নেই, কি মাছ কয়, ফুটকাই, ফুটকা মাছের মতো মোটা হয়ে পড়ে রয়েছে, হাজার হাজার, তার 16 লক্ষ, সব শেষ। কোন অস্ত্র লাগছে, কোন তরবারি লাগছে, এই শেষ। হে চিন্তা করলো, আমি যাই কই, আমি তো আনা রব্বুকুমুল আলা, 16 লক্ষ কইতেছে, আনা রব্বুকুমুল আলা গেলা কই, বাঁচাও এখন। এখন আমিও তো বাঁচতাছি না, আমি তো নিজেই বাঁচি না, আর তোমাদেরকে কেমনে বাঁচাই? সব যখন ডুবে মরে যাচ্ছে, ফেরাউন যখন দেখলো আর নিজেকে বাঁচাবার পথ নাই, পরিশেষে ডুবন্ত অবস্থায় এমন সময় সে বলতে লাগলো, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমানতু আন্নাহু লা ইলাহা। এত সুন্দর করে সে বলতে লাগলো, আয় আল্লাহ তাআলা, আমি ফেরাউন ঈমান আনলাম। চিন্তা করছেন নি, সিপার নাম কি বাবাজি? সিপা খাইয়া এখন আমি ঈমান আনলাম। আল্লাহ কো এবার শয়তান, এবার মানুষ ঈমান আনলাম শুধু বলতেছে না, দেখেন না কত সুন্দর করে বলতেছে। আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমানাত
ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনছে আমি সেই আল্লাহর উপরে আনছি। চিন্তা করেন, কত বুঝে বলতেছে যে আমি ভুল আল্লাহর উপর ঈমান আনতেছি না। যে বনি ইসরাঈল ঈমান আনছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। এরপরে বলতেছে নিশ্চয় তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। চিন্তা করেন কত বড় শয়তান, কত সুন্দর করে কালিমা পড়তেছে। এত সুন্দর কালিমা পড়লেও কি আল্লাহ ছেড়ে দিবেন মনে করছেন? তাইলে কি মনে করছেন আপনারা? আপনারাও শুধু কালিমা পড়লে ছেড়ে দিব আল্লাহ? ফেরাউন কত সুন্দর করে বুঝিয়ে বলতেছে, আল্লাহ আমি ঈমান এনেছি, বনি ইসরাঈল যেভাবে ঈমান এনেছে নিশ্চয়ই আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এ কথা বলে শেষ করে নাই, সে নিজেরে বলতেছে আনা, আমি ফেরাউন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতেছে কে রে? ওরে আল্লাহর সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহর লাভ কি তার? ফেরাউন বলতেছে আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ কই এখন চিপা দিছি তো, এখন আমার নাম মনে হয়েছে, এতক্ষণ তো বহুত বড় বড় চিল্লাইছ। এজন্য আল্লাহ কাউকে ধরবার আগে সোজা হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা সমাজকে বিনষ্ট করে, যারা সমাজকে নোংরা পথে নিয়ে যায়, যারা অন্যায়কারীকে সমর্থন করে সমাজকে, দেশকে, পুরো জাতিকে ধ্বংস করতে চায়, তারা যদি সঠিক পথে না আসে আর আল্লাহ যদি কাউকে ধরে তার অস্তিত্ব নষ্ট করে চলে দেয়, আল্লাহ চাইলে এটা পারে। আমার মুসলমান বন্ধুগণ, ফেরাউন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তাআলা আমি ঈমান এনেছি, আমাকে ছেড়ে দেন। বনি ইসরাঈল কি যেভাবে ঈমান আনছে আমিও আনছি, আমি মুসলমান হয়ে গেলাম, এবার আমারে ছেড়ে দেন। ঈমান আনে কি আনে নাই? কথা বল, ঈমান আনছে কি আনছে না? কালিমা পড়ছে কি পড়ছে না? সব ঠিক আছে। আপনারা তো ভালো করেই জানেন যে আল্লাহ তাআলা বলছেন 1000 গুনাহ করার পরেও যদি কেউ তওবা করে মাফ করে দিবেন। কথা বল, এবার শুনেন নাই? যত কোটি কোটি গুনাহ করেন তওবা করলে মাফ, তো এখন ফেরাউনের তওবা কবুল করে মাফ করার কথা কয় না? কেন হবে না? যে সময় হোক, এত সুন্দর কালিমা পড়ছে, আপনারা ওয়াজ শুনলে যত গুনাহ করি তওবা করলে মাফ, এখন তো তারটা মাফ হওয়ার কথা। মাফ হবে কেন? হ্যাঁ, এত মানুষরে গুমরা বানাইয়া, এত মানুষরে জাহান্নামী বানাইয়া তুমি একা একা জান্নাতে যাইতে চাও, এই লাইন নাই আল্লাহর কাছে। পুরা পাবলিক রে ভুল বুঝাইয়া জাহান্নামে নিয়া আর দিন শেষে তুমি তওবা করে জান্নাতে যাইবা পাবলিক রে বাদ দিয়া, এই সুযোগ আল্লাহর কাছে নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্যে যদি আমি শুধু ভুল হই, আমি শুধু অন্যায় করি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমার কারণে যদি আরো 1000 লোক ভুল পথে যায় তাহলে আমার তওবার কাজ হবে। ফেরাউনের এই দশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 91 থেকে 92 আয়াতে আল্লাহ তাআলা বলতে লাগলেন, আনা وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও ফেরাউন এতক্ষণে কি তোর হুঁশ হইছে? আল্লাহ বলছেন এতক্ষণে আলান, এখন তোর হুঁশ হইছে। ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ এবং অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত তুমি ছিলে। সমাজে অশান্তি সৃষ্টি করেছ, নোংরামি সৃষ্টি করেছ। এত অন্যায় নোংরামি করে এখন তওবা করলে আর কাজ? এখন বুঝতে পারছেন না আপনারা? কারণ আপনারা যদি, আমরাও যদি অশান্তি করি, নোংরামি করি, আর রাত্রে ঘুম থেকে উঠে কই আল্লাহ তো এখন তাহাজ্জুদের সময় মাফ করো, আল্লাহকে ঘটনা কি? ঘটনা কি এখন? এজন্য ভুলটা যদি শুধু আমার হয়, আমাকে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। আর ভুল যদি আমার কারণে 1000 মানুষের হয়, তে 1000 মানুষকে ভুল বুঝে বিপদে নিছি, আমি তওবা করলে কাজ হবে না, 1000 মানুষকে ঠিক পথে আনতে হবে। এজন্য কথা খুব পরিষ্কার, কথা খুব চিন্তা করে বলতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শোন, তুমি যা বলতেছো এখন শোনো আমি কি বলি। আল্লাহ বলতে লাগলেন,
فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আজ আমি তোমার দেহকে, তোমার বডিটাকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আল্লাহ বলেন, ফেরাউন, আজ থেকে তোর বডিকে আমি হেফাজত করব। তুই যে সমাজে নোংরামি করলে কি ধরনের শাস্তি আমি আল্লাহ দিতে পারি, এটা বুঝাবার জন্যে, পৃথিবীর মানুষকে বুঝাবার জন্যে তোমার বডিটাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ যেই কথা দিয়েছেন, আজ পর্যন্ত সত্যি সত্যি ফেরাউনের দেহ আজ পর্যন্ত পচে নাই, গলে আছে, পচে গলছে না, আছে। আজও মিশরে সুরক্ষিত আছে। এটা হাজার হাজার বৎসর কেটে গিয়েছে। বৈজ্ঞানিকগণ তার দেহ নিয়ে অনেক গবেষণা করেছেন। বিনা মেডিসিনে এই দেহকে এইভাবে সুরক্ষিত করে রেখেছেন। কেন? এটা হচ্ছে পাপের শাস্তি। পাপ করলে এভাবেই হয়। আমার বন্ধুগণ, হজরতে লম্বা আলোচনা আমরা সংক্ষেপ করতে চাই। রাত্র 10:30 বনী ইসরাইল নিরাপদে সমুদ্র পার হয়ে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় খোদাদ্রোহী কাফেরকে আল্লাহ যেদিন ধ্বংস করে, বনী ইসরাইল তথা মুসলমানদের সংকটকে দূর করে পৃথিবীর বুকে তৌহিদের জান্দা বুলন্দ করলেন যেই দিন, সেই দিনটা ছিল 10 মুহররম। বলেন 10 মুহররম আশুরা। তো কথা তো অনেক, 10 মুহররম আশুরা। সুতরাং এই দিনে আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন। আজ আমরা আছি একসাথে, কাল হয়তো একসাথে নাও থাকতে পারি। সুতরাং আমার মেসেজ আপনাদের প্রতি এতটুকুনি। আজকের পুরো আলোচনা বুঝাতে চাইলাম এতটুকুন, আমরা গুনাহ কম বেশ অনেক করে থাকি। ঘরের ভিতরে মা বোনেরা আমরা যারা আছি, স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া হয়, ফ্যামিলিতে ঝগড়া বিবাদ হয়ে যায়। সুতরাং সব কিছুর পরে আমরা আল্লাহকে আসতে এক কথায় বিশ্বাস করব। কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার আইন বড় কঠিন। দেখছেন না, লকডাউন, ওই যে যখন ছিল, করোনা ভাইরাস ছিল, যখন লকডাউন ছিল না দেশে, কেমন লকডাউন ছিল জানেননি? যে স্বামী স্ত্রী একসাথে করে এক প্লেটে খাবার দাবার খাইছে। এক প্লেটে খায় নাই, আর খাইছে কইলাম, দেখেন, এক প্লেটে খাবার দাবার খেয়েছে, এক গ্লাসে পানি পান করেছে, এক বিছানা রাত্রবেলা ঘুমাইছে, ঘুম থেকে উঠে দুজন গাড়ির সিটের 2 সাইডে বসছে। এই যে দূরত্ব বজায় রাখছে। কথা বলেন না কেন? এগুলো হয় নাই? এটা হচ্ছে দুনিয়া। এটা হচ্ছে দুনিয়া। ঘটনা কি? একসাথে থাকলো, একসাথে খাইলো, এক বিছানায় ঘুমাইলো, আর রাস্তায় বাইরে 2 জন দূরে দূরে। আল্লাহর ঘটনা কি রে? চিন্তা করছেন? এগুলো হচ্ছে দুনিয়ার ল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে কিছু কোরআনিক ল দিয়েছেন, কোরআনিক ফর্মুলা দিয়েছেন, সেগুলো ফলো করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করতে চাই না। একজন ভাই আমাকে একটা লম্বা প্রশ্ন করেছেন। ওই প্রশ্নটা আমাকে দিয়েছিল, আমি নিয়ে আনলাম, ওই যে দিল। প্রশ্ন করেছে, খুব জটিল প্রশ্ন। তিনি প্রশ্ন করেছেন, কি যে লেখছে, মদের টাকা, মদ বিক্রির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা মসজিদে দান করলে বা মসজিদ কমিটি এটা গ্রহণ করলে মসজিদের কাজ জায়েজ হবে নাকি না জায়েজ জানতে চাই। কথা কি বুঝতে পেরেছেন? ভাইয়ের প্রশ্ন হলো, মদ বিক্রির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকাগুলো যদি মসজিদে দান করে মসজিদের কোনো কাজে লাগানো যাবে কি না? আপনারা এক কথায়, আপনারা আগে উত্তর দিয়ে দেন। এক কথায় উত্তর,
যাবে কি যাবে না? বলেন। যাবে না, আপনারা বলছেন। মনে রাখবেন, যেই জিনিস হারাম ইসলামের দৃষ্টিতে, যেই খাবার হারাম, তার বেচা কিনা হারাম, তার পয়সাও হারাম, এই পয়সায় ভালো কাজ করাও হারাম, একবার হজ করাও হারাম। কথা বলেন। হারাম। এখান থেকে আমি বলি, কোন মসজিদ কমিটি বা মসজিদ কর্তৃপক্ষ যদি জানে যে এই ব্যক্তির টাকা মদের টাকা, মদ ব্যবসার টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, অথবা একজনকে চুরি করে ডাকাতি করে ঠকিয়ে এনেছে টাকা, এই টাকা যদি মসজিদে দান করে, যে দান করেছে সে মারাত্মক অন্যায় করেছে, যে গ্রহণ করেছে সে আরো বড় অন্যায় করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, আজকালকে গ্রামগঞ্জে গেলে দেখবেন মসজিদ কমিটিতে যারা আছে এরা সব থেকে বড় বদমাইশ আর চুর। কথা বলেন না কেন? গ্রামগঞ্জে গেলে আপনারা এটা পাবেন। গ্রামের সব থেকে বড় সর্দার সে হচ্ছে গ্রামে চান্দাবাজি করে, পাবলিককে ঠকাইয়া খায়, ঘুষ খাইয়া বিচার করে। কথা বলেন না কেন? ঘুষ খেয়ে বিচার করে, পাবলিকের জায়গা জমি দখল করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মাস্তানি করে, চুরি করে টাকা মারে, মানুষের আমানত নষ্ট করে। এই সব কিছু যে মেরে খায় সে দেখবেন মসজিদের দায়িত্বশীল। এই ব্যক্তি যদি মসজিদের দায়িত্বশীল হয় তাহলে মদের টাকা যে ব্যক্তি দিতেছে তাহলে এমন ব্যক্তির কাছেই তো দিবে। সুতরাং আজকালকে সব জায়গায় মসজিদ মাদ্রাসার কমিটি বুঝবার আগে দেখবেন ও চুর, ডাকাত, বদমাইশ, মানুষ ঠকিয়ে এনেছে কিনা এটা আমাদের জানা সব থেকে বড় দরকার। মনে রাখবেন। আরো বলছি, আপনি যদি জানেন হারাম লি আইনিহি, অরিজিনাল হারাম জানেন, আজকালকে দেখবেন অনেক মানুষ আছে মদের টাকা, আমি জানি আপনারা জানেন, আমি জানি ওটা মদের টাকা, ওটা সুদের টাকা, ওটা ঘুষের টাকা, জানার পরেও মসজিদে রেখে বিশাল বড় সাইনবোর্ড লাগাইয়া, বিশাল বড় দেখবেন পিকচারিং করে, বিশাল বড় দাওয়াত করে, মানুষের খাওয়াইয়া বড় করে প্রোগ্রাম করে। একজন দুর্নীতিবাজ, একজন বদমাইশ, একজন সন্ত্রাস, একজন ডাকাত, একজন মদের ব্যবসায়ীর টাকা মসজিদ দিয়ে বিশাল অনুদান, বিশাল দাতা সাজাইয়া এভাবে সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর ঘর পবিত্র, এখানে টাকা লাগবে পবিত্র। আল্লাহ বলেন নাই যে আমার ঘর সব ডিজাইন করো, খুব চমৎকার করো, ভাঙ্গাই থাকুক, কিন্তু কাজে লাগলে হালাল টাকাই লাগবে। হালাল টাকা না থাকলে হারাম টাকা দিয়ে সুন্দর করার সুযোগ, বলেন সুযোগ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের পবিত্র ঘর কাবা, আপনারা যারা গিয়েছেন কাবায়, মূল ঘর থেকে একটা দেওয়ালের মতো একটা জায়গা ঘুরানো আছে, হাতিমে কাবা আসেনি? কথা বলেন না কেন? কেন এটার ইতিহাস জানেননি? বলতে পারবেন? এই ভাই বলতে পারবে। এই যেভাবে ঘুরানো আছে দেওয়ালের মতো দেওয়া, মূল কালো ঘরটা থেকে ফাঁকা, জানা আছে কারো কেন এটা করা? যখন হযরতে নূহ আলাইহিস ইসলামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস ইসলাম এটাকে সংস্কার করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদার সময় যখন আসলো, তখন ঘরটাকে সংস্কার করে বড় করার সিদ্ধান্ত হলো কাবাঘর বড় করবেন। কিন্তু কাবাঘর সংস্কার করে বড় করতে গেলে পয়সা লাগবে। কি লাগবে? না পয়সা ছাড়া বড় করা যাবে? পয়সা লাগবে। তৎকালীন জমানার ওই সময়কার মানুষ, ওই সময়কার আবু জেহেলদের সময়কার মানুষ যখন কাবাঘর সংস্কার করতে চাইল, তখনও তারা বলছে এটা আল্লাহর ঘর, এখানে হারাম টাকা দিয়ে সংস্কার করা যাবে না। ওই হারাম টাকা দিয়ে সংস্কার করা যাবে না। কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক মানুষ কাবাঘরে টাকা দিয়া ঘরকে বড় করতে চাইল, কিন্তু ওই সময় হারাম টাকা লাগানো যাবে না বিদায় অর্ধেক দেওয়াল করে রাখা হয়েছে, এরপর হারাম টাকা দিয়ে ঘর করা হয় নাই। আল্লাহু আকবার বলো।
চিন্তা করছেন এখন এইভাবে দেওয়ালটা আছে না, যে না আল্লাহর ঘরে এভাবেই থাকুক, অর্ধেক দেওয়াল থাকুক, বাঙ্গাই থাকুক, এভাবেই নামাজ পড়বো, এরপরেও যাই না শুনে হারাম টাকা লাগাবো না। আজ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা মসজিদ মাদ্রাসায় হারাম টাকা লাগাবো। যারা লাগায় হারাম টাকা, যারা মসজিদ মাদ্রাসায় লাগায় আর হারাম যারা দান করে, এদেরকে যারা ইনভাইট করে, দাওয়াত করে, বিশাল অবস্থান তৈরি করে, যারা এই সমস্ত কাজ করে, এরা হচ্ছে এই সমাজের সব থেকে খারাপ মানুষ। ঠিক কিনা বলে? খারাপ মানুষ। মনে রাখবেন কেন বলছি, আমার কথাগুলো শুনেন। বুখারীর সহিহ riwayat, বুখারী সহিহ riwayat, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। ঘর আল্লাহর, যা হবে পবিত্র হবে, অপবিত্র কোনো জিনিস দিয়ে ঘর সাজিয়ে কোনো লাভ রাখেন। আরেকটু শোনেন, ইন্নাল্লাহ ইযা হাররামা শাই হাররামা সামান, যে জিনিস হারাম, ছোট হোক বড় হোক, যে জিনিস, বলেন না, যে জিনিস হারাম তার বেচা কিনা হারাম। ইসলামিক দৃষ্টিতে আমরা আলোচনা করতেছি কোরআন হাদিসের, ইসলামিক দৃষ্টিতে যে জিনিস হারাম তার বেচা কিনা, তার টাকা পয়সা হারাম। আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, কত কথাই তো মনে পড়তেছে, সব কথা তো আর বলা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা হারাম ব্যবসা করে, বিশেষ করে মদ, আল্লাহ এদের উপরে লানত করে, ইন্নাল্লাহ লা'না, আল্লাহ লানত করেছেন বিল খামারি আশারা, মদের ব্যবসার সঙ্গে জড়িত 10 গ্রুপ মানুষের উপরে আল্লাহ লানত করেছেন। আবারও বলছি, মদের ব্যবসার সাথে জড়িত 10 গ্রুপ মানুষের প্রতি আল্লাহ লানত করেছেন। কে লানত দিছেন? সবাই বলেন কে? তাহলে এই জাইনা শুনে যদি মদের টাকা এনে মসজিদে ঢুকিয়ে দেন, এই ভাইয়ের বাড়ি কই? যে ভাই প্রশ্ন করছে আসেনি, আল্লাহ জানে, এখানে চেহারা তো দেখতেছি না, ছিল তো দেখলাম না, এখানে বসা আছে কর্নারে, হয়তো বসে রয়েছে, দেখতেছি না। শুনেন কি বলতেছিলাম, কয় গ্রুপ মানুষ? মদের সাথে সংশ্লিষ্ট 10 গ্রুপ মানুষের উপরে লানত দিয়েছেন। কে? যে মদ বানায়, যে মদ বানায়, যে বানাতে সহযোগিতা করে, যে বিক্রি করে, যার কাছে বিক্রি করে, যে নিয়া দেয়, যার কাছে বসে, যে দোকানে বিক্রি হয়, যে খায়, যে খাওয়ায়, যে সহযোগিতা করে, এভাবে 10 গ্রুপ লুপের উপরে আল্লাহ বলছেন আমার লানা। এরপর আল্লাহ বলেছেন পৃথিবীর সকল অপরাধের মা হচ্ছে এই মাদক। ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল অপরাধের মা হচ্ছে এই মাদক। আর মাদককে সরকার বলছে 0 টলারেন্স। আর এই মাদককে আমরা বলছি মাদককে না বলুন, মদকে না বলুন, মাদককে না বলুন। এরপরে মদ, আর কি বলেন, ইয়াবা, বাবা, এগুলোর নামও তো জানি না, ফেন্সিডিল, এগুলাকে না বলুন। এরপরে এগুলা যারা ব্যবসা করে, এগুলা যারা জাইরা শুনে বিক্রি করে, এই টাকা যারা মসজিদে লাগাতে চায়, এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন, মুসলমানদের দুশ্মন। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন ডাইরেক্ট। আল্লাহ যেটারে হারাম করছেন আপনি ওটাই করতেছেন। আমার কথা খুব কষ্ট পাইতেছেন মানে আপনারা? একটু হাত তুলে দেখান না, কারা কারা কষ্ট পাচ্ছেন? ওরে আল্লাহ রে, কি ঘটনা! সুতরাং আবার বলছি ভাই, মসজিদ পবিত্র জায়গা, মসজিদ
আল্লাহর ঘর পবিত্র জায়গা, মাদ্রাসা আল্লাহর ঘর পবিত্র জায়গা। এখানে যাই দিবেন হালাল, যাই দিবেন হালাল। আপনি চিন্তা করলেন 2, 4, 5, 10, 20 বছর মদের ব্যবসা করে ফেলি, হারাম ব্যবসা করে ফেলি, এরপরে সব বাদ দিয়া একবারে দাড়ি দুড়ি রাইকা তসবি হাতে নিয়ে কাবা ঘরে গিয়ে একবারে বুজুর্গ হয়ে বসে থাকবো। আল্লাহ কই তুই তো শয়তান রে, তুই তো বহুত বড় শয়তান, এই কাজটা তো ফেরাউনও করে নাই। কতক্ষণ দেখেন, এই কাজটা তো ফেরাউনও করে নাই। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। আজকালকে সমাজে বিশাল একবারে লাল গালিচা সংবর্ধনা দিয়া মদের ব্যবসায়ীকে দেখবেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশাল বড় সংবর্ধনা দিয়া আমাদের অমুক আসছে তমুক আসছে বক্তব্য যিনি দিতেছে, ওরে আল্লাহ, এমন এক বেচার। আল্লাহকে কিরে শয়তান করলে ডাকি, কার কথা বক্তব্য দিচ্ছিস? হে তুই আমার জানা মতে সব থেকে জালিম। এগুলা ভুল বলতেছি, এগুলা হচ্ছে সমাজের অন্যায়, নোংরামি। এই জন্যে আল্লাহর ঘর, আল্লাহ বলেন নাই খুব চাকচিক্য করো, ভাঙ্গা থাকো, এসির দরকার নাই, ফ্যানের দরকার নাই, ভাঙ্গা থাকো, তাও হালাল টাকায় কাজ হোক। কি টাকায়? ঘরকার আল্লাহ, আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাবে না, এটা নিষেধ। কে করেছেন? আরো অনেক কথা। এখন আরেকটু কথা বলে দিই এখানে। সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করতেন। সাহাবায়ে কেরাম তারা মাঝে মাঝে সন্দেহ হয় এমন জিনিসও ব্যবসা করতেন না। আর আমাদের তো সব 6-9 ব্যবসা, কতক্ষণ লাগেন, সব 6-9। এজন্য ভাই যাই করেন তওবা করে ফিরে আসুন, হারাম জিনিস থেকে ফিরে আসুন, মসজিদ মাদ্রাসা হারাম দিয়েন না। আর যারা আজকালকে তো বললামই, গ্রামগঞ্জে গেলে দেখবেন চুর ডাকাত ফেন্সিডিল ব্যবসায়ী, এলাকার সব থেকে মাদকের স্পট হচ্ছে তার ঘরে। যে মাদক ব্যবসা করে এলাকার তরুণ জোয়ানদেরকে নষ্ট করে, এলাকার মা বোনদের ইজ্জত নষ্ট করে, এলাকার ইজ্জতি মানুষের বেইজ্জত করে, এই লোকটারে বানাইছে মসজিদের দায়িত্বশীল। গ্রামগঞ্জে এগুলা নাই, কথা বলেন না কেন? এই লোকটারে বানাইছে মসজিদের দায়িত্বশীল। এজন্য তো আজ থেকে সব থেকে কষ্টের হচ্ছে, সব থেকে কষ্টের একটাই জায়গা আজকালকে সব জায়গায় মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহর ঘর, এইগুলা যদি নোংরামি চলতে থাকে সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহকে ওয়াস্তে আমাদের সোচ্চার হওয়া লাগবে। আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাবে? সবাই বলেন না লাগানো যাবে? মদের ব্যবসার টাকা লাগানো যাবে? যাবে না, এগুলো হারাম। যারা যাইনা শুইনা লাগায়, এর হারাম কাজ করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হাজার হাজার লাখ লাখ মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে হারাম টাকায় করা করে। দরকার নাই, ভাঙ্গা থাকুক। আপনি যে আছেন ভাই, উত্তর কি পেয়েছেন? আপনারা কি পাইছেন? ঠিক আছে তো? আল্লাহ আমাদের কবুল করুক। আর দরকার নাই, বেশি বললে আরো বেশি হয়ে যাব। আর কি